শনির বক্রতা প্রাপ্তি এবং কুম্ভ লগ্নের ওপর কি প্রভাব পড়বে সেটাই আলোচনার এখনকার বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এর আগে আমি কিন্তু কুম্ভ রাশির যে প্রভাব সেটা আলোচনা করেছি, কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই শনির সাড়ে সাথী চলছে এবং এই সাড়ে সাথী থাকা অবস্থায় তাদের কি প্রভাব শনির বক্রতা নিয়ে আসছে সেই বিষয়ে বিস্তারিত রাশিফলে আলোচনা করা হয়েছে। আপনাদের এখানে কিন্তু লগ্ন ভিত্তিক আলোচনাটা হচ্ছে, কুম্ভ লগ্নে কি প্রভাব পড়বে। প্রসঙ্গত আপনাদের সুবিধার্থে বলে রাখি, আপনার ধরুন লগ্ন কিছু যে কোনো একটা হতে পারে, কিন্তু আপনার রাশিতে সাড়ে সাথী বা ঢাইয়া চলছে, সেক্ষেত্রে একমাত্র আপনি আগে সাড়ে সাথী এবং ঢাইয়ার ভিডিওটা দেখবেন, তারপর লগ্নফলটাকে গুরুত্ব দেবেন। তো এক্ষেত্রে যেহেতু কুম্ভ লগ্নের আলোচনা হচ্ছে, আপনার যদি সাড়ে সাথী না চলে, অর্থাৎ আপনার যদি কুম্ভ রাশি, মীন রাশি বা মেষ রাশি না হয়, বা ঢাইয়া যদি না চলে, যেমন আপনার এখানে ঢাইয়া যদি চলছে ধনু রাশি বা সিংহ রাশি না হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই লগ্নফলটাকে বেশি প্রায়োরিটি দেবেন। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, শনি আপনাদের লগ্নেশ, মানে আপনারা সহজভাবে বলতে গেলে শনির জাতক জাতিকা, এবং শনি কিন্তু বর্তমানে বকরি। তো শনি বকরি হয়ে যাওয়ার জন্য প্রথমেই আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার কিছুটা দুর্বল হতে পারে। যে কোনো কাজে ফোকাস করা বা মনোসংযোগ করা কোনো কাজে কিন্তু অবশ্যই আপনার নজরদারি প্রয়োজন আছে। টুকিটাকি কাজ, যেমন ধরুন ঘরে তালা দিয়েছেন কিনা, ছাতাটা কোথায় রাখলেন, গ্যাস নিভিয়েছেন কিনা, এই জাতীয় বিষয়গুলোকে ইগনোর করা যাবে না। এগুলোর বিষয়ে অবশ্যই কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া যদি আপনার পরীক্ষা কিছু থাকে, আপনার যদি কোনো রিটিন এক্সাম থাকে, এমনকি ভাইভা এক্সাম, ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে আপনি যতটা সম্ভব স্থির চিত্তে উত্তর প্রদান করার চেষ্টা করবেন, এবং যেখানে রিটিন এক্সাম হচ্ছে, ওএমআর সিট ফিল আপ করছেন বা সেখানে কোনো ভুলচুক হচ্ছে কিনা সেগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত হবে। শনি আপনাদের লগ্নপতি, লগ্ন হচ্ছে ওভারঅল বিষয়, সামগ্রিক বিষয়, প্লাস শরীরের বেশ কিছু অংশ লগ্ন থেকে বিচার করা। তো লগ্নপতি যেহেতু বকরি হয়ে যাচ্ছে, যারা আগে খুব এনার্জেটিক ছিলেন বা বরাবরই খুব এনার্জেটিক, তাদের মধ্যে একটু ক্লান্তি ভাব থাকবে। আর যারা একদমই খুব অলস প্রকৃতির, তারা একেবারে এনার্জেটিক হয়ে পড়বে তা নয়, কিন্তু কিছু কাজে তারা কিন্তু উদ্যমী মনোভাব দেখাবে। শনি বকরি হয়ে যাওয়ার জন্য শনির চেষ্টা বল কিছুটা কিন্তু বাড়বে। এই চেষ্টা বল বাড়ার জন্য স্পেশালি বার্থ চার্টে যাদের শনি বকরি আছে, তাদের ক্ষেত্রে কোনো কাজ প্রচেষ্টা করা বা সেই কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়া, এইরকম ধরনের একটা টেন্ডেন্সি দেখা দেবে। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু একটু মেপে ঝুপে পা ফেলা দরকার, কিন্তু প্রচেষ্টা বলটা কিন্তু শনি অনেক অংশে এখানে কিন্তু বাড়িয়ে দেবে। এবার দেখুন, শনি বকরি হওয়ার বিষয়টা একটু বুঝিয়ে দিলে আপনাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। শনি বকরি হওয়ার ব্যাপারটা কি, আপনি যদি কোনো গ্রহকে রাতের আকাশে পর্যবেক্ষণ করেন, কোনো এক সময় সেই গ্রহটা যখন বকরি হচ্ছে, দেখবেন সেই গ্রহটাকে রাতের আকাশে যে স্থানে দেখছেন, সেই স্থান থেকে একটু মনে হচ্ছে যেন গ্রহটা পিছিয়ে এসছে। এই অবস্থাটাকে গ্রহের বকরি অবস্থা বলা হয়। এটা কেন হয়? কারণ প্রত্যেক গ্রহ আমাদের পৃথিবী সমেত সূর্যকে প্রদক্ষিণ করছে নিজ নিজ যাত্রা পথে বা পরিক্রমণ পথে। এটা আপনারা ভূগোলে পড়েছেন। তো এই পরিক্রমণ পথ যখন পৃথিবীর পরিক্রমণ পথের থেকে কৌণিক দূরত্ব কিছুটা বেড়ে যায়, সেটা বাড়াটা স্বাভাবিক, প্রত্যেকের পথ আলাদা আলাদা রকমের। তো পৃথিবী যে পথে যাচ্ছে, যেরকম উপবৃত্তাকার পথে যাচ্ছে, অন্য গ্রহ তার যে ডিস্টেন্সটা আলাদা রকম। তো সেক্ষেত্রে সেই দূরত্বটা যখন বেড়ে যায়, তখন সেই গ্রহটা আমাদের আপাত দৃষ্টি অর্থাৎ পৃথিবী থেকে আমরা যে রাতের আকাশটা তাকাই, সেই দৃষ্টিটা কিন্তু মনে হচ্ছে সেই গ্রহটা পিছিয়ে এসছে। তো এই অবস্থাটাকে বকরি অবস্থা বলে। আবার যখন গ্রহটা মার্গী হয়ে যায়, অর্থাৎ তার কৌণিক দূরত্ব এবং পৃথিবীর কৌণিক দূরত্ব প্রায় সমান্তরাল হয়ে যায়, তখন সেই গ্রহটাকে আবার স্বস্থানে আমরা দেখি। তো এই অ্যাঙ্গুলার ডিস্টেন্স বা কৌণিক দূরত্ব বা আপাত দৃষ্টির উপর আমাদের অ্যাস্ট্রোলজি কিন্তু সবকটা ক্যালকুলেশনই করা হয়, এবং এই ক্যালকুলেশন গুলো অবশ্যই কিন্তু আমাদের জীবনের যে গল্প বা স্টোরি লাইন, সেটাকে বুঝতে সাহায্য করে। তো এখন বিষয়টা হচ্ছে, শনি বকরি হয়ে গেছে, আর কি প্রভাব পড়বে। দেখুন, আপনার জন্মছকে যদি কুষ্টি বা ঠিকুজিতে শনির পাশে ব লেখা থাকে, বা সোজা সাপটা বকরি লেখা থাকে, বা স্টার মার্ক দেওয়া থাকে, বা আর লেখা থাকে, বা রেট্রোগেট লেখা থাকে, তাহলে আপনার শনি বকরি আছে। এক্ষেত্রে আপনার কিন্তু কাজে সাবধানতা, সতর্কতা, এবং অবশ্যই কিন্তু আপনার হেলথের প্রতি নজর রাখতে হবে। বিশেষত শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা, হেলথ নিয়ে কিছু প্রবলেম কিন্তু কুম্ভ লগ্নের আসতে পারে। স্পেশালি যাদের শনি বকরি আছে তাদের তো বটেই, আর শনি বকরি না থাকলেও কুম্ভ লগ্নের ক্ষেত্রে অবশ্যই হেলথ কনসাস থাকা দরকার। ছোটখাটো রোগ বোগ, সিজনাল ডিজিজ, কোনো আগে থেকে হওয়া শারীরিক কোনো সমস্যা, এগুলোর উপর অবশ্যই আপনাকে কিছুটা খেয়াল রাখতে হবে। শনি যেহেতু দ্বাদশ লগ্নপতি হওয়ার সঙ্গে সঙ্গে শনি দ্বাদশপতি, এর একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। প্রথম ইম্প্যাক্টটা পড়বে আপনার ঘুমের যে শিডিউল আছে তার মধ্যে।
হয়তো ঘুমের শিডিউলটা বদল হলো, বা ঘুমোচ্ছেন শান্তিপূর্ণ ঘুমোচ্ছে না, ঘুমের মধ্যে স্বপ্ন আসছে অনেক রকম। এই জাতীয় বিষয়গুলো কিন্তু বেশি আমাদের লক্ষণীয় বিষয় হবে। এছাড়া কি, এছাড়া অবশ্যই কিন্তু লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, পায়ের কোমরের ব্যথা বেদনার সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। তবে আমি এটা বলবো, বকরি গ্রহ অনেক সময় কিন্তু উল্টো ফল দেয়। আগে ধরুন আপনার হেলথে কোনো সমস্যা চলছিল, এখন সেটা একেবারেই মিটে গেছে মনে হচ্ছে, আপনি বেশ ফ্রি আছেন। আবার এরকম হতে পারে যে কোনো সমস্যাই ছিল না, কিন্তু কোনো পুরনো রোগ হঠাৎ করে এখন মাথা চাড়া দিল। শনি তো একাধিক বকরি থাকবে না, 28 নভেম্বর অব্দি একটা দীর্ঘ সময়। তো এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। বিদেশে কোনো কারবারের কোনো সুযোগ যদি পান, বিদেশে কোনো যদি ব্যবসার সুযোগ পান, সেদিকটা একটু চোখ কান খোলা রেখে এগোবেন। এখানে বিদেশে যাওয়ার ক্ষেত্রে এবং আসার ক্ষেত্রে অবশ্যই শনি বকরি থাকলে খুব শর্ট টাইমে হতে পারে, মানে 1-2 মাস জন্য গেলেন আবার ফিরে এলেন, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। শনি কিন্তু এটা মাথায় রাখবেন যে বিদেশি যারা আছেন অলরেডি, কোনো রাজ্যের বাইরেও হতে পারে বা বিদেশে আছেন, তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন এখানে আনবেন। যদি দশান্তদশা ভালো থাকে পরিবর্তন ভালো হবে, যদি দশান্তদশা খারাপ থাকে সেক্ষেত্রে পরিবর্তন কিছুটা নেতিবাচক হতে পারে। আমি লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে বলবো, এবং শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার যদি লগ্ন কুম্ভ হয়, খুব ভালো করে শর্তাবলীগুলো দেখে নেবেন, কোনো ক্লজ মিস হয়ে যাচ্ছে না, কোনো জায়গায় ভুলচুক হচ্ছে না কিনা, কোনো জায়গায় আপনার কিছু লেখায় কোনো গলতি রয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখে নেবেন। এবং বিশেষত ধরুন আপনি হেলথ ইন্স্যুরেন্স খুলবেন, কোনো ফিক্সড খুলবেন, টার্ম ইন্স্যুরেন্স খুলবেন, এগুলোতে বিশেষভাবে আপনাকে ফোকাস করতে হবে। এই বিষয়টা অবশ্যই এখানে খেয়াল রাখবেন। ফাটকায় যারা প্রায় ইনভেস্ট করেন, ফাটকার ক্ষেত্রে এই সময়টা কিন্তু বকরি শনি থাকলে স্পেশালি আপনার দুর্বল হতে পারে। জেনারেলি ফাটকা ইনকামের ক্ষেত্রে এই সময়টা একটু অ্যাভারেজ যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। যাদের খরচপাতি অত্যধিক বেড়ে গেছিল, বর্তমান সময়ে টাকা পয়সা খুব সেভিং করতে পারছিলেন না, টাকা পয়সা প্রচন্ড খরচ হচ্ছে, এইরকম ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল দেবে এখানে শনি বকরি হয়ে যাওয়াতে। টাকা পয়সার জায়গাটা আমি ওভারঅল মনে করি খরচ প্রবণতার কিছুটা কমতে পারে, এবং খরচ প্রবণতা যাদের প্রচন্ড বেড়ে গেছিল সেটা কিন্তু কিছুটা কমবে। এছাড়া যাদের কিছুটা সময় অপচয় হচ্ছিল, সকাল থেকে সন্ধে হচ্ছে, আবার সন্ধ্যা থেকে সকাল হয়ে যাচ্ছে, টাইমের সঙ্গে আপনি কাজ করে উঠতে পারছেন না, এরকম অবস্থায় যারা পড়েছিলেন, কিছুটা কিন্তু এখানে সময়ের কিন্তু সঠিক মূল্যায়ন আপনার কর্মের সঙ্গে ব্যালেন্স করে হবে। এই বিষয়টা কিন্তু কিছুটা আপনি ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন। দ্বিতীয়ভাবে শনি বকরি হয়ে যাওয়ার জন্য প্রথমেই বলবো আত্মীয় স্বজনের জেনারেল হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। তবে আগে থেকে কোনো আত্মীয় স্বজনের হেলথ নিয়ে কোনো সমস্যা বা টানাপোড়েন চললে জেনারেল ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই ভালোর দিকে এগোবে। আর শনি বকরি থাকলে তার হেলথে কিছুটা সমস্যা আরো বাড়তেও পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটার বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। কথা মেপে চুপে বলবেন, মুখ থেকে আলপাটকা মন্তব্য বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে সচেতন থাকা দরকার, এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে কেয়ারফুল থাকবেন। এবার আসা যাক শনির দৃষ্টি, সকল খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শনির দৃষ্টি, এবং এই বকরি দৃষ্টি কি প্রভাব ফেলবে। তবে তার আগে একটু বলে দিই, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে বুকিং করে যোগাযোগ করতে পারেন। হতে পারে আলোচনা ফোনে, হতে পারে আলোচনা চেম্বারে, যেটা আপনার সুবিধা হয় করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষভাবে ডিটেল হবে, এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়া, অবশ্যই একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন, এবং পেজটি ফলো করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও ঠিক সময় পেয়ে যান। স্ক্রল করতে করতে, আপনারা তো সবাই অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন জানেন, এখন সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যায়, বুঝতে পারে না কখন কোনটা দেখেছিলাম। তাই অবশ্যই এটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখলে চট করে পেয়ে যাবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার আমাদের আলোচনা হচ্ছে পরবর্তী ধাপ, শনি দৃষ্টি। শনি যে স্থানে বসে থাকে সেই স্থান থেকে 3 নম্বর ঘরে দৃষ্টি দেয়, এবং সেটাকে শনির বক্র দৃষ্টি বলে। এবার শনি বক্র দৃষ্টির সঙ্গে বকরি দৃষ্টি দেবে, অর্থাৎ বক্র হচ্ছে তির্যক বা তির্যক দৃষ্টি, তার সঙ্গে শনি বকরি হয়ে জন্য বকরি দৃষ্টিটা দেবে। কোথায় দেবে? শনিকে এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিশায় গুনলে আপনাদের চতুর্থ ভাবে শনি কিন্তু দৃষ্টি প্রদান করবে। চতুর্থ হচ্ছে মন, চতুর্থ হচ্ছে গৃহ, চতুর্থ হচ্ছে স্কুলের পড়াশোনা, চতুর্থ হচ্ছে আপনার মানসিক পরিস্থিতি, আপনার পরিবার, যানবাহন ইত্যাদি আরো হাজার হাজার বিষয় বিচার করা হয়। তো এখানে যেহেতু শনি দৃষ্টি প্রদান করবে, এই মুহূর্তে বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে, এবং শনি এখানে কিন্তু আপনার মেন্টাল স্থিতি যদি খুব ডিপ্রেসড হয়ে থাকে, ডাউন হয়ে থাকে, মানসিক অস্বস্তি অশান্তিতে ভুগছেন, এরকম পরিস্থিতি থাকে, সেখান থেকে কিন্তু অনেকটা বের করে আনতে সাহায্য করবে। এই বিষয়টা আপনি কিন্তু অনেকটা গুড রেজাল্ট পাবেন, এবং আমার ওভারঅল মনে হয় এই সময় পুরনো বাড়ি, পুরনো গাড়ি, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বা খারাপ জিনিসপত্র কেনাকাটি অ্যাভয়েড করা উচিত। সেগুলোর মধ্যে ডিসপিউট, লিটিগেশন বা প্রবলেম ক্রিয়েট হতে পারে। এবং জমি বাড়ি কেনাকাটির তো যোগ আছে, কিন্তু যখনই সেটা কিনবেন ভালো করে জমি সার্চ করানো, পর্চা দেখে নেওয়া, কার নামে ছিল, আপনার নামে আসছে কিনা, রেজিস্ট্রেশন চেক করানো,
কোনো ডবল রেজিস্ট্রেশন হয়ে আছে কিনা, এরকম অনেক বড় বড় ফাঁদে পড়ে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, এটা মাথায় রাখা জরুরি। পরিবারে কোনো অসুস্থতা চললে সেটা ইমপ্রুভমেন্টের দিকে থাকবে। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। স্কুল লেভেলে পড়াশোনায় যারা আছেন তাদের ক্ষেত্রে অমনোযোগ থাকতে পারে। পরবর্তী শনি দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে, অর্থাৎ শনি যে স্থানে বসে থাকে ঠিক তার বিপরীতে দৃষ্টি দেয়, এবং এই অষ্টমে মঙ্গল এসে উপস্থিত হবে এই মাসের শেষে। শনি মঙ্গলের মধ্যে একটা দৃষ্টি বিনিময় হবে, রাগ বাড়বে, ক্রোধ জেদ কিছুটা বাড়বে। শনি বকরি অষ্টম ভাবে দৃষ্টি দেওয়ার জন্য পার্টনারশিপ জায়গাটা দুর্বল হবে। গবেষণায় রিসার্চে ভালো ফল পাবেন, কর্মক্ষেত্রে ট্রান্সফার হতে পারে, কাজের ক্ষেত্রে উবরি মাইনে পত্র বাড়া বা উবরি টাকা পয়সায় হতে পারে, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগাযোগ থাকতে পারে। যাদের কাজের ক্ষেত্রে কিছু টাইম শিফটিং এর ব্যাপার আছে সেগুলো পরিবর্তন হতে পারে, সকালে কাজ করছিলেন বিকালে করতে হচ্ছিল, বিকালে কাজ করছেন দুপুরে করতে হলো, এই ধরনের ধরুন ডেলিভারি কুরিয়ার ইত্যাদি যারা কাজ করছেন, বা জেনারেলি কোনো নার্সের ডিউটি করছেন বা ডাক্তারের রোটেশন ডিউটি আছে, সেগুলোতে এরকম হাজার কাজ থাকতে পারে। এগুলোতে কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী হবে। এবং আমি এটা বলবো যে এখানে অবশ্যই আপনার দাঁত মাড়ি ইত্যাদি বিষয়গুলো, ব্যথা বেদনা ইত্যাদি চোটাঘাতের বিষয়ে একটু সতর্ক থাকা উচিত হবে। তবে আমি বলবো মামলা মোকদ্দমার একটা ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা আছে। যে কোনো মামলা মোকদ্দমা চললে একটু হলেও আপনার চোখ কান খোলা রাখা এই মুহূর্তে উচিত হবে। পরবর্তী বিষয় শনি দৃষ্টি দেবে একাদশ ভাবে, এবং একাদশে দৃষ্টি দিচ্ছিল, এবার বকরি দৃষ্টি দেবে। যারা কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারছিলেন না, ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না, কিছু চাইছেন হচ্ছে না, দেখুন ইচ্ছা সবসময় যে পূরণ হয় তা নয়, কিন্তু আপনার কিছুই সেরকম হচ্ছে না, সবই বাধা হচ্ছে, তাদের ক্ষেত্রে ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে, এবং যে কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে সময়টা খুব প্রপার যেতে পারে। এবং আপনার দশা যদি খুব ভালো থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সময় গুড রেজাল্ট পাবেন। এবং আমার ওভারঅল অভিমত এটাই যে এই সময় কিন্তু আপনার কোনো মনোবাঞ্ছা থাকলে সেটা পূরণ করে নিন। তবে এটা মাথায় রাখবেন, একমাত্র লোন নেওয়ার ক্ষেত্রে এবং টাকা ধার দেওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা এবং দশা কাউন্সেলিং করতে হবে, যাতে এখন ইচ্ছাটা হয়তো পূরণ হলো, ভালো টাকা লোন নিয়ে একটা ভালো কিছু কিনে ফেলেন, পরে সেটা কাটা হয়ে গেল, এইটা না হয়, এটার বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বাকি জায়গাটা ওভারঅল আপনার এমনি প্রাপ্তিযোগের জায়গায় ভালো ফল শনি কিন্তু প্রদান করবে। তবে মাথায় রাখবেন, শনি বকরি যাদের জন্মছকে তাদের কিন্তু অবশ্যই কারুর পরামর্শে একটু কাজ করা উচিত, বিশেষত শুভাকাঙ্ক্ষী ব্যক্তি এবং অ্যাস্ট্রোলজার হতে পারে, কারণ তাদের ক্ষেত্রে কিছু ডিসিশন মেকিং এ ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা আরো জানতে এন্ড স্ক্রিনে ফুটে উঠছে শনির রাশি ফলটা, এটা লগ্নফল বললাম, এবং অন্যান্য ভিডিওগুলি যারা সাড়ে সাথী বা ঢাইয়ায় আছেন তারা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, আমাদের সঙ্গে যুক্ত রাখবেন। নমস্কার।